26 ব্যাচের পাওয়ার প্লেতে মাত্রই বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এই অধ্যায়টা কমপ্লিট হলো। দুইটা বড় ক্লাসের মাধ্যমে আমরা একদম ডিটেইলে যত রকমের সিকিউ এবং এমসিকিউ বোর্ডে আসতে পারে এবং সেগুলোর ব্যাখ্যা, ভিতরকার মেকানিজম, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে এই অধ্যায়টায় করাইছি। তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো যে এই অধ্যায়টাতে আমরা কি কি দেখলাম, একটা চ্যাপ্টার সামারি আমরা দেখব। তো প্রথমত আমাদের বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা দুইটা অনুশীলনী। প্রথম লেকচারে ছিল সম্ভাবনা। ওকে, ফার্স্ট আমরা দেখলাম সম্ভাবনা জিনিসটা কি, ভিতরের মেকানিজম কিরকম, ফাংশন কিভাবে কাজ করে ওখানে। দেন আমরা চলে গেলাম হচ্ছে নমুনা ক্ষেত্র কি জিনিস, মানে একদম যেগুলো কোর বেসিক, সেই বেসিকগুলো আগে পড়ায় নিয়েছি। দেন আমরা হচ্ছে এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড, যেমন একটা বরিশাল বোর্ডের এমসিকিউ, তারপরে এটা যেমন হচ্ছে সকল বোর্ড 18তে আসছিল, এরকম বিভিন্ন বোর্ডের এমসিকিউ আমরা দেখেছি। এগুলো হচ্ছে বেসিক পড়া সম্ভাবনার উপরে সূত্র দিয়ে। দেন আমরা ঢুকে গেলাম হলো মেইন জায়গাগুলোতে, যেখান থেকে প্রশ্ন হয়, বড় বড় টপিকগুলা। যেমন টপিক 1 সেটা হচ্ছে মুদ্রা ও ছক্কা নিক্ষেপ। সেখানে আমরা অনেক নমুনা ক্ষেত্র দেখেছি, 2n সূত্রটা দেখলাম, কিভাবে আসলো সেইটা বুঝলাম। দেন আমরা চলে গিয়েছি হচ্ছে তোমার বিভিন্ন প্রবাবিলিটি ট্রি দিয়ে কেমন নমুনা ক্ষেত্র বের করতে হয় সেগুলোও দেখাচ্ছি ক্লাসে। ওকে, অ্যান্ড যোজন বিধি, গুণন বিধি সেগুলোও শিখেছি ধরে ধরে। তারপরে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আমরা দেখেছি। ওকে, মুদ্রা ছক্কার মধ্যে থেকে বেশ কিছু অঙ্ক আমরা দেখলাম এবং সমাবেশের যে সমাবেশের বেসিকটা ইউজ করে কিভাবে কাজ করতে হয় এইগুলো আমরা দেখেছি এই টপিকটাতে। ওকে, তো এই টপিকটা যাওয়ার পরে মোটামুটি অনেক দূরে আমরা গিয়েছি এই টপিকটা নিয়ে। এরপরে আমরা মুদ্রা ছক্কার দেখলাম যে একই সাথে দুইটা ছক্কা নিক্ষেপ করলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো কিভাবে করা লাগবে। ওকে, এটাও বেশ ভালো একটা টপিক ছিল। অ্যান্ড এখান থেকে অলরেডি 2টা কোয়েশ্চেন আসছে বোর্ডে এর আগে। তো এভাবে করে তোমার মুদ্রা ছক্কা মোটামুটি কমপ্লিট হইলো। দেন আমরা হচ্ছে বিভিন্ন স্টাইলের ঘটনার জন্য কি কি রকমের ঘটনা হইতে পারে সেগুলো দেখলাম। যেমন বর্জনশীলের মধ্যে সূত্র কিরকম অ্যাপ্লাই হয়। তারপরে দেখলাম হচ্ছে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে মানে কমন কি থাকে, আনকমন কি থাকে, এসব বিষয়াদি। দেন আমাদের সংযোগ সূত্রটা দেখলাম। তারপরে পূরক ঘটনা যেগুলা সেইগুলো আমরা দেখলাম। পূরক ঘটনা দিয়ে আমি বেশ কিছু ম্যাথ করেছি, যেমন বোর্ডে এই অঙ্কটা আসছিল, সুন্দর একটা অঙ্ক। তারপর আরো বেশ কিছু অঙ্ক আসছে বোর্ডে পূরক ঘটনা দিয়ে। তারপর আমরা চলে গিয়েছি হচ্ছে পূরক ঘটনার একটা বড় অঙ্ক আমরা দেখাইছি সিকিউতে। ওকে, দেন আমরা চলে গেলাম স্বাধীন ঘটনা এবং নির্ভরশীল ঘটনাতে। তো আগে স্বাধীন ঘটনা দেখায়, সেখান থেকে এমসিকিউ কি কি আসছে এবং রিটেনে কি কি আসছে, মানে কলেজে এইচএসসি পরীক্ষাতে রিটেনে কি কি প্রশ্ন আসছে এগুলো আমরা দেখেছি। বড় বড় অঙ্ক, যেমন এটা একটা ভালো প্রশ্ন ছিল, এরকম অনেকগুলো অঙ্ক ছিল। দেন আমরা চলে গিয়েছি হচ্ছে নির্ভরশীল ঘটনায়। তো নির্ভরশীল ঘটনাটার মধ্যে মেকানিজমটা কি, কিভাবে আসলে কাজ করছে, এই ব্যাখ্যাগুলো আগে শিখাইলাম। দেন আমি এখান থেকে তোমার বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন যেগুলো বোর্ডে আসছে সেগুলো দেখাইছি। তো এই ছিল আমার প্রথম টপিক। তারপরে আমরা চলে গেলাম টাইপ 2তে, তাস সংক্রান্ত। যে এক প্যাকেট তাসের মধ্যে কয় কালারের তাস থাকে, কোন কোন ডিজাইনের কোন কোন তাস, টেক্কা কি জিনিস, রাজা কি জিনিস, রানী কি জিনিস, এগুলো আমরা দেখেছি। দেন বিন্যাস সমাবেশ, ওই টপিকটা ইউজ করে কিভাবে তাসের অঙ্কগুলো করতে হয় সেই জিনিসগুলোও কিন্তু আমরা এই টপিকটাতে দেখেছি, বুঝছো। তো এই গেল আমাদের তাসের অঙ্ক। এরই মাধ্যমে শেষ হয়েছে লেকচার 1। ওকে, দেন লেকচার 2তে আমরা চলে গিয়েছি পরবর্তী টপিক থেকে, যেখানে আমরা ফার্স্টে আগে রিক্যাপ করে নিয়েছি যে প্রথম ক্লাসে কি কি পড়েছিলাম। বিকজ অনেকে তো হচ্ছে এটা ধরতে পারে নাই, স্বাভাবিক, মানে বা মনে নাই, হইতেই পারে। তো এই জন্য আমরা প্রথম ক্লাসের পড়া একটু রিক্যাপ করে তারপরে আমরা চলে গেলাম হলো বাক্স থেকে বল তোলা সংক্রান্ত এই টপিকের দিকে। তো বল তোলার যে অঙ্কগুলো, এগুলোর মধ্যে আমরা মাল্টি ভ্যারাইটির অঙ্ক করেছি। তোমার কাছে মনে হইতে পারে যে বল তোলার যে ম্যাথগুলো খুব ইজি, বাট এখানে কিন্তু অনেকগুলো টাইপ আছে আসলে। যে আমি একসাথে বল তুলছি, তারপরে 2টা বাক্সর থেকে বল তুলছি, এক এক করে বল তুলছি বা পর পর বল তুলছি, তারপরে হলো তোমার প্রতিস্থাপন না করে অনেকগুলো কিন্তু এখানে পার্টিকুলার বিষয় আছে, বুঝছো। সো এই প্রত্যেকটা জায়গা আমি এই যে এই ক্লাসটাতে আর কি, এই ক্লাসটাতে মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতন টাইম দিয়েছি জাস্ট এই বলের টপিকটাতে। বিকজ বলের টপিক থেকে প্রত্যেক বছরই সিকিউ আসে, তো বলের টপিকটাতে স্পেশাল গুরুত্ব দিয়েছি। দেন এখান থেকে যত রকমের সিকিউ হইতে পারে একদম ধরে ধরে, যেমন এই যে এই অঙ্কটা আসছে তোমার রাজশাহী বোর্ড 17 সালে, তারপরে হচ্ছে তোমার এই অঙ্কটা আসছে সিলেট বোর্ড 19 সালে, এটা আসছে কুমিল্লা বোর্ড 17 সালে, এটা চট্টগ্রাম বোর্ড 17 সালে, এরকম করে। এবং যেগুলো বোর্ডে আসে নাই কিন্তু সামনে আসতে পারে, যেহেতু 25 ব্যাচের পরীক্ষা হইলো, সেই সব জিনিসপাতিও আমরা একটু এক্সট্রা করে দেখায় রেখেছি, যেন একটা স্টুডেন্ট জাস্ট এই লেকচারটা করলে সব পেরে যায়। ওকে, তো এরকম করে হচ্ছে তোমার এই টপিকগুলো গেল। দেন আমরা রাজশাহী বোর্ড 19-এর এই কোয়েশ্চেনটা দেখলাম, এটা বেশ দামি একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন।
তারপরে হচ্ছে এক এক করে কেমনে কাজ করতে হয়, পরপর বল তোলা, সেগুলো আমরা দেখেছি। এখানে মার্বেলের অঙ্ক আমরা দেখেছি, তারপরে দেখেছি প্রতিস্থাপন করে না করে এগুলা। দেন আমরা চলে গেলাম টপিক 4-এ, ভেনচিত্র। ভেনচিত্রের টপিকটা থেকেও তোমার মোটামুটি দেখা যায় যে একটা 4 নম্বরের প্রশ্ন দিয়েই থাকে সিকিউতে, রিটেনে আর কি। তো এগুলার মেইন বেসিকটা আমরা দেখলাম, বেশ কিছু বড় বড় দামি অঙ্ক দেখেছি, তারপরে একটু অ্যাডভান্স ম্যাথও দেখেছি, অ্যাডভান্স টপিকটা থেকে প্রশ্ন আসে, এই সূত্রটা আমরা শিখলাম, সেটা দিয়ে ম্যাথ কেমনে করতে হয় সেগুলো দেখলাম। দেন আমরা হচ্ছে বেশ কিছু টপিক দেখেছি এই সূত্রের উপরে, অ্যাডভান্স অঙ্ক। ওকে, তারপরে এই এতক্ষণ পরে আমাদের শেষ হলো সম্ভাবনা পার্টটা। দেন আমরা লাস্টে ধরেছি হচ্ছে বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপের মধ্যে বেশ কিছু হট টপিক আছে যেগুলো খুবই কমন। তো আমরা একদম ধরে ধরে বোর্ডে যা কিছু আসতে পারে, MCQ হোক সিকিউ হোক, সবই দেখেছি এই টপিকটা থেকে। তো প্রথমে আমরা দেখলাম গড় ব্যবধান। গড় ব্যবধান 3 ভাবে নির্ণয় করা যায়, 3টা টেকনিকই আমরা শিখলাম। দেন আমরা সেখান থেকে MCQ প্রচুর পরিমাণে সলভ করেছি। কুমিল্লা বোর্ড 19-এর MCQ, বরিশাল বোর্ড 19-এর MCQ, যশোর বোর্ড 19-এর MCQ। দেন আমরা চলে গেলাম রিটেন অঙ্কে। সিলেট বোর্ড 19-এ এটা আসছিল 4 নম্বরের অঙ্ক, এই অঙ্কটা আমরা দেখলাম। দেন এই অঙ্কটা হচ্ছে আসছে দিনাজপুর বোর্ড 17 সালে। এর মাধ্যমে আমাদের গড় ব্যবধানটা শেষ হইল। তারপরে গিয়েছি পরিমিত ব্যবধানে। বুঝছো, পরিমিত ব্যবধানে 3 রকমে আমরা নির্ণয় করতে পারি। তো প্রথম ফর্মুলা দেখলাম, যেটা তোমার হচ্ছে কয়েকটা মান সিঙ্গেল সিঙ্গেল দেওয়া থাকলে তাইলে কি করবা, তো সেই টেকনিকটা দেখলাম এবং বেশ কিছু অঙ্ক করাইলাম। দিনাজপুর বোর্ড 19-এর অঙ্ক, সিলেট বোর্ড 19-এর অঙ্ক, তারপর এটা কোন বোর্ড, কুমিল্লা বোর্ড 17-এর অঙ্ক, সিলেট বোর্ড 17। বুঝতে পারছো, MCQ সিকিউ একদম সবই রকমের দেখায় দেওয়া হয়েছে। মানে কোনো একটা স্টুডেন্ট যদি এই ক্লাসটা করে বের হয়, টেস্ট পেপার খুললেও যা না খুললেও তা, পুরো টেস্ট পেপারই করাই দিয়েছি, বিষয়টা এরকম আর কি। ওকে, দেন মনে করো তারপরে দেখলাম ফর্মুলা 2-তে যে একই পরিমিত ব্যবধান বের করব, বাট এটা আরো একটা সিস্টেমে করা যায়। ডিপেন্ডস অন যে কোয়েশ্চেনে কি দিয়ে রেখেছে সেই অনুসারে আমি অঙ্কটা আঁকাবো। কোয়েশ্চেনে যদি শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকে তাহলে এই সূত্র দিতে হবে। তো আমরা শ্রেণী এবং গণসংখ্যা দিয়ে বেশ কিছু অঙ্ক দেখেছি, অনেকগুলো অঙ্ক দেখো, এবং সব বোর্ডের অঙ্ক। দিনাজপুর বোর্ড 17 সালে আসছে সৃজনশীল অঙ্ক, এরকম অনেকগুলো অঙ্ক দেখেছি। তারপরে গেলাম ফর্মুলা 3-তে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়। ওকে, ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা শিখলাম। এখান থেকে বেশ কিছু MCQ দেখাচ্ছি, রিটেনের অঙ্ক দেখাচ্ছি, অনেকগুলো রিটেনের অঙ্ক, অনেকগুলা। তারপরে কম্পারিজনের অঙ্কগুলো দেখাই দিলাম। তারপরে সেখান থেকে বিভেদাঙ্ক নির্ণয় সেটাও শিখাইছি ক্লাসের মধ্যে, বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, এবং টুকটাক কিছু একটা হোমওয়ার্কও দিয়েছি। সো এই ছিল আমাদের পুরো লেকচার। আমি চেষ্টা করেছি যে এত বড় লেকচার ভাই, মানে এটা পড়াইতে তো অনেক সময় লেগেছে, 2টা লেকচার বড় বড়, যতটা অল্প সময়ে পুরোটা ওভারভিউ করে দেওয়া যায়। এন্ড তোমাদের এখন যেটা কাজ, যে বুঝতেই পারছো যে কোনো স্টুডেন্ট যদি আগে এসব অধ্যায় নাও করে থাকে, কেউ যদি পাওয়ার প্লে কোর্সে আমাদের সাথে যুক্ত হয় এবং জাস্ট আমাদেরকেই ফলো করে, এটা মোর দ্যান এনাফ অ্যাকচুয়ালি। বোর্ডে 200-তে 200 পাওয়ার জন্য মানে এর চেয়ে বেশি আর কি লাগে ভাই, তাই না? তো যারা ম্যাথ নিয়ে টেনশনে আছো বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে টেনশনে আছো, বুঝতে পারছো যে এইচএস এর জন্য তুমি ফুললি হয়তো বা রেডি না, সেক্ষেত্রে তারা চাইলেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। খুবই অল্প কোর্স ফি, ওই ধরো 2000 টাকার আশেপাশে। তো একদম ফুল সব সাবজেক্ট, একদম ফুল সিলেবাস, সেটা কিন্তু খুবই ভালো ডিসিশন হবে তোমার জন্য এবং পুরো সাবজেক্টটাকে গুছায় ফেলার জন্য। সো ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ পাওয়ার প্লেট নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।